হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে যাচ্ছি একটু গাইঘাটাতে একটু কাজ রয়েছে, তো সেই কারণেই যাচ্ছি। আর এখন বেরোবো, পুরোপুরি প্রপার রেডি হয়ে নিয়েছি। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি সবারই ভালো লাগবে। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো এখন বেরোই, আর বকবক না করে রাস্তায় কী করি না করি পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকো। দেখতেই পারছো ফুলটা কত বড় হয়েছে। এটা কিন্তু আমার গাছের ফুল, মানে এটা হচ্ছে ফার্স্ট ফুল না। আমি দেখো পরপর এখানে অনেকগুলোই গাছ লাগিয়েছি, তো সেখানকার দেখো কি সুন্দর ফুল হয়েছে। গাইজ আমরা যাচ্ছিলাম হচ্ছে গাইঘাটার দিকে, বাট গাইঘাটাতে যাওয়া হলো না। মানে গাইঘাটাতে যাওয়া হবে, বাট এখন না, একটু পরে। গাইঘাটা যাওয়ার আগে আমি তোমাদের একটা সুন্দর জায়গা দেখাই, যে জায়গাটা আমি আগে অনেকবার এসছি। হয়তো তোমরা অনেকবার না, আগে হয়তো 2 থেকে 1 বার এসছি। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কোথায়। তো চলো আর বক বক না করে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিই। যে আমি মানে বলে না হচ্ছে, মানে আমার মাথাটাই হচ্ছে অন্যরকম, বুঝলে তো। একটা কিছু করতে গিয়ে আমি আরেকটা কিছু করে ফেলি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের জায়গাটা দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জায়গাটা দেখে তোমরা কিন্তু চিনতে পারবে। তো চলো দেখো গাইস, কোথায় চলে এসেছি। বললাম না তোমরাও অবাক হয়ে যাবে আমার মতন। আমিও পুরোপুরি অবাক হয়ে গেছি যে এই ফুলগুলোকে দেখে গেছিলাম কতটুকু পিচকে, মানে একদম ছোট ছিল, আর সেই ফুলগুলো এখন কত বড় হয়ে গেছে। মানে যদিও এখানে আমি অনেকগুলো দিন পরে আসলাম, সেই ঠাকুরবাড়ি মেলার আগে হয়তো একদিন এসেছিলাম, আর আজকে এখানে আসলাম। মানে আমি কিন্তু এখানে আসার উদ্দেশ্যে কোনোরকমভাবে আসিনি, আমি যাচ্ছিলাম গাইঘাটায়। আর এটা তো অনেকেই জানো, আমি আগে ইনফরমেশন দিয়ে দিয়েছি যে এটা কিন্তু গাইঘাটা, মানে ঠাকুরনগর টু গাইঘাটা যে রোড, সেই রোডের কাছেই। তো ওই রোডের পাশেই ছিল। আর ওই যে দূরে আমার স্কুটিটা রয়েছে, তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ফুলগুলো না অনেকটা কিউট লাগছিল। তো ভাবলাম যে আমি যদি এখানে না আসি তাহলে আজকের দিনটা আমার বৃথা হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে চলে আসলাম। আর এই ফুলগুলো, মানে ফুল দেখতে কার না ভালো লাগে বলো। তো এই ফুলগুলোর সঙ্গে একটু সময় কাটাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমি তো আগেই বললাম যে হুট করে এখানে চলে এসেছি। আমার কিন্তু আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না এখানটায় আসার। আর এই জায়গাটা আসলে কেন জানি আমার এত পরিমাণ মানে বেশি ভালো লাগে, কি বলবো। পাশে হচ্ছে তোমার চলছে, ওইটাকে কি বলে, জেনারেটর, মানে হচ্ছে জল যাচ্ছে, সেখানে জেনারেটর চলছে। তার পাশে এই সাইডে হচ্ছে শ্যালো মেশিন চলছে, মানে বুঝতেই পারছো। তো সেই কারণে হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো ফুলগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, মানে কখন একটা ফুল তুলে কানে নেবো সেটাই ভাবছি। কারণ আমি এত পরিমাণ ফুল ভালোবাসি কি বলবো। তো চলো গাইজ আমি এনজয় করি, আর তোমাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি যে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আজকে। দেখতেই পারছো গাইজ তোমরা, চারিদিকে শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর কিউটসা ফুল। আর এই সাইডে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে, দেখতেই পারছো। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, মানে সবে ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছ অস্ত্র চলে যাচ্ছে। আর আমাদের মেঘটা তো আজকে অমায়িক ছিল গাইস। তো চলো আমি এখানে একটু সময় কাটাই, কিছু রিলস করবো। যে রিলসগুলো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে রিলসগুলো চেক আউট করে নিও। আর আমি একটুখানি রিলস বানাই, কিছু ফটো তুলি, তারপর আবার দেখা হবে। দেখো গাইস আজকে বাড়ি পড়া চটি পড়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ পাইপ লাইন থেকে জল যাচ্ছে, মানে হয়তো এইদিকে মাঠে হচ্ছে চাষ করবে তো। আর এই দিকটার ওয়েদারটা জাস্ট একটু দেখো, সূর্যটা মানে মনে হচ্ছে কি এইভাবে হাত দিয়ে ধরি, কি সুন্দর লাগছে। এরকম একটা ন্যাচারাল পরিবেশ সত্যি। আর এই সাইডে দেখো কি সুন্দর লাগছে। কার কার বাড়ি মাঠের কাছে, আর কে কে মাঠ পছন্দ করো অবশ্যই জানিও গাইস কমেন্ট সেকশনে। তো গাইস ফুল খেতে আসবো, আর আমি ফুল তুলবো না, সেই ফুল তুলে কানে দেবো না, এটা তো হতেই পারে না। তো দেখ গাইস পড়ে যাচ্ছে। আসলে কি বলো তো, এই সূর্যমুখী ফুলের না ডান্টিগুলো একটু লুজ হয়, তো এই কারণে হচ্ছে সমস্যা। তো আমাকে কেমন লাগছে জানিও, সূর্যমুখীর দেশে এসেছি আমি। আর এই দেখো চারিদিকে এত ফুল, মানে চারিদিকে শুধু ফুল আর ফুল। তো চলো আমি কিছু সুন্দর ফটো ক্লিক করে নিই। গাইস দেখো আমরা পুরো মানে ক্ষেতের মিডিলে ঢুকে গেছি। দেখো এই সাইডে তোমার জঙ্গল, এই সাইডে জঙ্গল, মানে পুরোপুরি চারিদিকে জঙ্গল। আর গাছগুলো কিন্তু অনেকটা বড়, মানে আমার থেকে তো 2 গুণ বড়ই।
তো এত মানে ঠেলাঠেলি করে এর মধ্যে ঢুকেছি, বুঝতেই পারছি না যে এবার বেরোবো কী করে। আর এখানে এত পরিমাণ মশা আর পিঁপড়ে গাইজ, মানে প্রচণ্ড কষ্ট করে এই ভিতরে ঢুকে এখন এই জ্বালা সহ্য করছি। তো চলো, এত জ্বালার পরেও এত সুন্দর সুন্দর রিলস হয়েছে, এত সুন্দর সুন্দর ফটো তুলতে পেরেছি, সত্যিই আমি মানে ধন্য আর কি। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। গাইজ দেখো, আমি এখনও ফুলক্ষেত থেকে বেরোইনি, সন্ধ্যা হতে চললো। ভাবছি কখন একটু মালিক আসবে, মালিক এসে একটু বকা দেবে, দেন আমি বেরোবো এখান থেকে, সেইটাই ভাবছি। আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ফুল, সত্যিই বিশ্বাস করো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না। আর তোমরা যারা যারা বারবার বলছিলে যে মানে এই জায়গাটা কোথায়, আমি আগের দিন একটা ভিডিও আপলোড দিয়েছি এখানে, তো সেখানে সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করেছে, দিভা এটা কোথায়, এটা কোথায়। তো আমি তাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে গাইঘাটা টু ঠাকুরনগর রোডের মিডিলে। তো তোমরা অনেকেই চিনতে পারবে না, বাট এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি আমি সেটা জানি না। রোডের পাশেই, তোমরা এই রোডের পাশে আসলে দেখতেই পারবে। আর জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, সবাই আসো, এসে অনেক অনেক ফটো রিলস বানাও, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো তোমাদের আরেকটু করে মাঠটা ঘুরিয়ে দেখাই। গাইস ফুলক্ষেত থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাইঘাটাতে। গাইঘাটাতে কেন যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর প্রচণ্ড পরিমাণ গরম লেগে গেছে গাইস, আর কথা বলতে পারছি না, একবারে গাইঘাটায় গিয়ে কথা হচ্ছে। দেখতেই পারছো আমরা চলে আসলাম গাইঘাটা, হচ্ছে অন্নপূর্ণা মেলা, যেটা শ্মশানের একদম সাইডে। এখানে হচ্ছে আমার আগে অনেক ভিডিও ক্লিপ তোমরা দেখেছো, তো সেখানেই আজকে আমি চলে এসেছিলাম মেলাতে। এই যে দেখো এখানে অন্নপূর্ণা পুজো লেখাই রয়েছে। যাই হোক তোমাদের মেলাটা দেখিয়ে দিই। মেলাটা কিন্তু শেষের দিকে, মানে মেলাটা স্টার্ট হয়েছে আরও প্রায় 4 দিন আগে। আমি যদিও মেলার শেষের দিকে এসেছি, তো সেই কারণে এখন এইরকম অবস্থা মেলায়। আর যদিও এখনও সন্ধ্যা হয়নি, তো সেই কারণে ভিড়টা একটুখানি কমই। তারপর ওখান থেকে বেরিয়ে আমি মন্দিরের কাছটা তোমাদের ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে হচ্ছে কি রিচুয়াল, কি পুজো, কি ঠাকুর, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই ভোলা বাবার সঙ্গে দেখা হলো, তারপর দেখা এখানে কালীমা। তারপর এই দৃশ্যটা দেখে না জাস্ট অবাক হয়ে গেছে, কারণ এইটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু দেখা। আগে পরে আমি এরকম কিন্তু কিছু দেখিনি। আর এইগুলো কিন্তু পুরোপুরি তোমাদের অনেকের কাছেই হয়তো আনকমন, আর আমার কাছে অনেকটাই আনকমন, কারণ আমিও এরকম আগে পরে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। বাট এগুলো দেখে বুঝতে পারছিলাম কিছু কিছু বিষয়ে, যে পুরনো মানে যেটা গল্প শুনেছি সেরকম কিছু। আর এই ফটোটা দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি আমি, মানে এই ঠাকুরটা, যদিও ওরা শিব ঠাকুর আর পার্বতী ঠাকুর। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছিলাম মেলার দিকে। তো যাওয়ার পথে দেখি যা গরম পড়েছে, ভাবছিলাম যে এবার একটু মেলার দিকে যাব। তো ফাইনালি চলে আসলাম আমরা মেলার দিকে। দেখতেই পারছো আমি আর এই যে পুচকুটা, এবার আমরা যাব মেলার মধ্যে ঘুরতে। ফার্স্টেই দেখলাম নাগরদোলা, মানে ছোট নাগরদোলা এসেছে, তারপর দেখো ডিস্ক এসছে, মোটামুটি অনেক কিছুই এসে। ভাবলাম এবার একটু খেয়ে নিই, কারণ শুধু তো ঘুরলেই হবে না, পেটটা পুজোটাও করতে হবে। তো এর জন্য আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর চলে আসলো লোহার দিকে। এখন জানি কি আমি মানে মেলায় আসলে লোহার জিনিসের দিকে আমার একটা অন্যরকম অ্যাট্রাকশন চলে আসে গাইজ। আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি পুরো স্নান করে আসলাম। আর উপরের গাছটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর আর কি ঘামচম মুছে চলে আসলাম নিচের দিকে, কারণ এইখানটায়ও অনেক দোকানপাট ছিল, সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পারছো এখানে কত জিনিসপত্র, মেলা মানেই অনেক জিনিসপত্র থাকবে, সবাই অনেক কিছু কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। আমরাও সেরকমভাবে অনেক কিছু কেনাকাটা করেছি। সেটা পিছনের বট গাছটা দেখে কেউ ভয় পেও না গাইজ, দেখো বট গাছের ঝুড়ি ঝুলছে এই সাইড দিয়ে। আর আমরা হচ্ছে নিচে মাঠের দিকে রয়েছি, এখন গাড়িটা নেবো। আর মেলার থেকেই দেখো এটা কিনেছি। এখন মেলায় আসলে আমার শুধু লোহার জিনিস নিতে ইচ্ছা করে। তো চলো যাওয়া যাক। দেখতেই পারছো তারপর একটু গরম গরম জিলিপি খেয়ে নিলাম। জিলিপি খাওয়ার পর এবার হচ্ছে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এত পরিমাণ খেতে পেয়েছে গাইস কি বলবো, ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম, কারণ একটা ইনভাইট বাড়িতে আমাদের সেখান থেকে খেয়ে নিলাম। আজকে সারাদিন কী করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।